জয় রঘুবীর দীন পালক পতিত পাবন হে রাম, পতিত পাবন হে রাম। আমি আমার সাধে সাজাই, তুমি তোমার সাজে সাজো। আমি আমার সাধে সাজাই, তুমি তোমার সাজে সাজো। ভবসাগর তীরে আমি যতই গড়ি বাসা, ভবসাগর তীরে আমি যতই গড়ি বাসা, তুমি ভাসিয়ে সে ঘর মনে জাগাও নতুন ঘরের আশা। দুঃখের সাথী হয়ে তুমি অন্তরে বিরাজো, তুমি তোমার সাজে সাজো। আমি আমার সাধে সাজাই, তুমি তোমার সাজে সাজো। তোমার কাছে অশ্রু জলে জানাই মনের ব্যথা, তোমার কাছে অশ্রু জলে জানাই মনের ব্যথা। এই নীরব বুকে জমে থাকা নীরব যত কথা, ক্ষমা দিয়ে আশিস দিয়ে বাঁশির মতো বাজো, তুমি তোমার সাজে সাজো। আমি আমার সাধে সাজাই, তুমি তোমার সাজে সাজো। তোমার শঙ্খ পুষ্প বীণায় নতুন করে বাজো, তুমি তোমার সাজে সাজো। আমি আমার সাধে সাজাই, তুমি তোমার সাজে সাজো। মা, আমি একটু বেরোচ্ছি, ওবেলা ফিরবো। ভোর শুভতে 3টে কাজ আছে। খোকা, এত চাপ নিচ্ছিস, শরীরে সইতে পারবি তো? কি করব বলো মা, প্রয়োজন তো আছে। আয়, শোন, সাবধানে যাস, দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করিস নি। না মা, একটু বৌমাকে ডেকে দিয়ে জানা বাবা, এখানে এসে একটু চরণামৃতটা নিয়ে যাক। সে ও খেয়ে নেবে মাখন। আমার একটু তাড়া আছে, আমি বলে জানা বাবা, চরণামৃতটা নিয়ে একটু খেয়ে নিক। সকাল থেকে তো উপোস করে আছে, আর এই সময় উপোস করে থাকা ঠিক নয়। চিন্তা করছো কেন মা? আমি উপোসী নই, আমি সকালে খেয়ে নিয়েছি। সে কি? হ্যাঁ, কি করব, আমি যে মোটে খিদে সইতে পারি না। তোমার এমন মতিগতি কবে থেকে হলো? তুমি জানো না, এ বাড়িতে শিশু আর অসুস্থ ছাড়া রঘুবীরকে জল না দেয়া পর্যন্ত কেউ জলস্পর্শ করতে পারে না। আমার যে কষ্ট হয়। থামো। আস্তে খোকা, ও ঠিক আছে। ও যদি সইতে না পারে, এতে দোষের কি আছে? দোষের আছে মা, নিয়ম লঙ্ঘন করার দোষ। থাকুক গে। থাকুক গে? তুমি এত বড় কথাটা বলতে পারলে? তুমি না নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারের মেয়ে? যা খুশি বল, যা ইচ্ছে অপমান করো, আমার গায়ে লাগবে না। আমার আবার নিয়ম নিষ্ঠা কি
কিছুর বাইরে। তাই তাই, যা বাবা যা, তুই কাজে যাবো গা, যা। অসহ্য। আর কটা দিন সহ্য করে নাও না, তারপর তুমি নিয়ম ভাঙতেও আসবো না, মানতেও আসবো না। আমি যে কি করবো মা, আমি তো কিছুই বুঝতে পারি না। কিচ্ছু করতে হবে না বাবা, দেখ এই মেয়েদের না পোয়াতি অবস্থায় মাঝে মধ্যে ওরকম পাগল পাগল দশা হয়, ওসব নিয়ে ভাবতে নেই, দোষের কিছু নয়। কি বলছো মা? বাবার বলে যাওয়ার নিয়ম এভাবে? থাক, ওতে কিছু দোষ নেই। আমি ওর হয়ে রঘুবীরের কাছে ক্ষমা চেয়ে নেব। তুই যা বাবা, যা। তোমার কাছে অশ্রু জলে জানাই মনের ব্যথা, তোমার কাছে অশ্রু জলে জানাই মনের ব্যথা, এই নীরব বুকে জমে থাকা নীরব যত কথা, ক্ষমা দিয়ে আশিস দিলে বাঁশির মতো বাজো, তুমি তোমার সাজে সাজো, আমি আমার সাধে সাজাই, তুমি তোমার সাজে সাজো, তোমার শঙ্খ পুষ্প বিনায় নতুন করে বাজো, তুমি তোমার সাজে সাজো। করেছেন কি মশাই? এ তো বিশাল ফর্দ। আর এমন কি, আপনার মতো ধনাঢ্য লোকের বাড়িতে ধর্মানুষ্ঠানের কাজ, আপনার মানযশের কথা ভেবেই তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু ভালো করে দেখে নি। আয় আয়, তোর আর কোনো ভয় নেই, এটা আমার খুড়ো মশাইয়ের বাড়ি রে। এই, তুই আবার এই অবধি আমার পিছু নিয়েছিস? মা পাজি ছেড়া তো তুই। শুনুন শুনুন, আমি সাধারণভাবে এই সমস্ত কাজ রামকুমারকে দিয়েই করাই। রামকুমার ওই গদায়ের দাদা। শ্রীরাম কৃষ্ণ